জিয়াউর রহমানের অন্যতম একজন খুনি মেজর মুজাফফরকে ধরা হয়েছে। তার মেয়ের একটা কোম্পানিতে, টেলিকমিউনিকেশন একটা কোম্পানিতে চাকরির সুবাদে গোয়েন্দারা তাকে অনেক দিন ধরে ফলো করছিল। সেই অনুপাতে মেয়েকে ফলো করতে করতে মেয়ের বাসা পর্যন্ত গিয়ে শেষ পর্যন্ত তার বাবা মুজাফফরকে ধরা হয়েছে, যিনি এতদিন জয় ব্যানার্জি, বিপ্লব কুমার এরকম নাম ধারণ করে বাংলাদেশে বসবাস করতেছিল, অথচ তাকে ধরা যাচ্ছিল না। সে কিন্তু তারেক রহমানের বাবার খুনি, তারেক রহমানের খুব কাছে কিন্তু বসবাস করতেছিলেন দীর্ঘ অনেক বছর ধরে। প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান খুন হওয়ার পরে ৪৪টি বছর পার হয়ে গেছে, কিন্তু এই খুনিদের আসলে কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। এর কারণ হচ্ছে ভারত আওয়ামী লীগ তাদেরকে পৃষ্ঠপোষকতায় রেখেছে, যার কারণে তাদেরকে ধরা সহজ হয় নাই, তাদেরকে ধরা কোনো রকমভাবেই সম্ভব হয় নাই। এত বছর ধরে তারা লুকিয়েই ছিল। শেষ পর্যন্ত তারেক রহমানের সরকারের আমলে ডিবির এই গোয়েন্দা বাহিনী, ডিটেকটিভ ব্রাঞ্চ যাকে বলা হয়, সেই বাহিনী জিয়াউর রহমানের খুনিকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনিকে ধরতে পেরেছে এবং তাকে সেনা হেফাজতে, অর্থাৎ যেহেতু তিনি সেনাবাহিনীর একজন মেজর মুজাফফর খুনি, সে খুনিকে ধরে সেনাবাহিনীর হাতে, ওয়াকারের হাতে দেওয়া হয়েছে। এখন ওয়াকার আসলে কতটুকু কোর্ট মার্শাল করে তার বিচার করতে পারবে, তাকে ফাঁসিতে ঝুলাইতে পারবে, এটা এখন দেখার বিষয়। কারণ এটার সাথে ভারত খুব দারুণভাবে জড়িত। যেখানে ভারত জড়িত সেখানে সে কাজগুলো করা তারেক রহমানের পক্ষে অত্যন্ত কঠিন হবে। কতটুকু তিনি সেটা করতে পারবেন সেটা জানার বিষয় বা দেখার বিষয় বা সময় সাপেক্ষ ব্যাপার। এখন ওয়াকারের হেফাজতে বা সেনাপ্রধান আপনার আওয়ামী লীগের এত শত শত কর্মীকে, 626 জন এরকম একটা অ্যামাউন্টের নেতাকর্মীকে আওয়ামী লীগের সেনা হেফাজতে রেখে তাদেরকে ভারতে পাচার করে দিয়েছে। এবং আওয়ামী লীগের যে শিরিন শারমিন স্পিকার, সংসদের স্পিকার ছিল, সে শিরিন শারমিনকে তিনি তার হেফাজতে রেখেছিলেন, অর্থাৎ ক্যান্টনমেন্টে রেখেছিলেন। সেই ক্যান্টনমেন্টে এখন মেজর মুজাফফরকে রাখা হয়েছে, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়ার খুনি। সেখান থেকে তার কতটুকু বিচার নিশ্চিত করা যায়, আপনারা তাকে যতটা মনে করতেছেন যে সে দাড়ি রাখছে তার মানে খুব ভালো হয়ে গেছে, তিনি খুব দারুণভাবে বিএনপি হয়ে গেছে, বিএনপি ছাড়া এখন কিছু বুঝে না, চুপ্পু যে প্রেসিডেন্ট হাসিনার সমস্ত খুনকে, হাসিনাকে কদমমুচি করতে চাওয়া সেই প্রেসিডেন্ট চুপ্পু এখন বিএনপি। সে এখন হাসিনার বিরুদ্ধে বিবৃতি দিয়ে বলে যে হাসিনার দমন পীড়ন, নির্যাতন এগুলোর কারণেই এই গণ অভ্যুত্থান হয়েছে। অথচ এই চুপ্পুর বাচ্চাই এত বছর ধরে হাসিনার আমলে একটা গুম খুনের বিরুদ্ধে স্টেটমেন্ট দিতে পারেন, একটা কথা বলতে পারে নাই, মেরুদণ্ড সোজা করে একটা বিবৃতি দিতে পারেন, একটা কথা বলতে পারে নাই, একটা সাজেশন দিতে পারে নাই। তাহলে আপনি তাদের কাছ থেকে কি আশা করতে পারেন? এখন পুলিশের অনেকে, আর্মির অনেকে, বেশিরভাগ লোকজনই এখন হচ্ছে বিএনপি, সবাই বিএনপি, এখন প্রশাসনের সবাই বিএনপি হয়ে গেছে। আবার তারেক রহমান যদি খুন হন, আমি আশা করছি তারেক রহমানের যে গাড়ি বহর বলেন বা নিরাপত্তা পর্যায়ে যারা আছেন তাদের অত্যন্ত সতর্ক থাকা লাগবে এবং তারেক রহমানকে এটা জোরদার করতে হবে। আপনি খরচ কমানোর জন্য যদি নিরাপত্তা ঝুঁকিতে নিজেকে ফেলেন, তাহলে সেখান থেকে কিন্তু বাংলাদেশ একটা ক্ষতিগ্রস্ত হবে। আপনাকে ভারত সবসময় চাইবে আপনাকে হত্যা করতে, এই হত্যার মাধ্যমে বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করে আবার আওয়ামী লীগকে এখানে পুনর্বাসন করার জন্য তার সর্বোচ্চ চেষ্টা থাকবে। এখন সেখান থেকে আপনি কিভাবে নিজেকে হেফাজত করবেন, তার নিরাপত্তা বাহিনী কীভাবে আপনাকে নিরাপত্তা দিবে এবং হচ্ছে কিভাবে এই খুনিদের বিচার করা যায় সেটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। যাই হোক, আজকের মধ্যে এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।